কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। क्या सीन है। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো অ্যান্ড আমরাও বিন্দাস আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আরে ভাই, এই মালটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। আরে চিনতে পারলি না? এ তো সেই মাঞ্চুর বউ তানিয়া, সেই রড ছাড়া ভাতারটা রে, যার রড নেই বলে ওকে ছেড়ে দিয়ে গিয়ে মাঞ্চুকে বিয়ে করেছে মাঞ্চুর মোটা রড পাওয়ার আশায়। কিছু কিছু মামুনি, তোমার রড নেই বলে কি তানিয়া তোমার গাড়ে লাথি মেরে চলে গেছে? আবার নতুন কাউকে বিয়ে করলে আবার কি নতুন করে আবার রড গজিয়ে উঠেছে নাকি? আরে গজায়নি রে ভাই, গজায়নি। আমাদের পাড়ার কালু রডটা নিয়ে গিয়ে বোধহয় সার্জারি করেছে। দেখলাম কালুর ওইখান দিয়ে রক্ত পড়ছিল। ধরা দেয় অচেনা কাছে। আরে 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 থাম থাম, অত কাঁদছিস কেন রে ভাই? আর কি বলবো ভাই, গার্লফ্রেন্ড নেই, তাই জন্য কাঁদছি। হ্যাঁ সত্যি তো, এখন মেয়ে বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ, তা আমাদের মতো ছেলেরা গার্লফ্রেন্ড পাবেই বা কোথায়? আরে ওরা বিয়ে করছে না রে ভাই, সস্তার কিছু ভিউজের আশায় পাবলিকের ইমোশন নিয়ে, আবেগ নিয়ে গান মারাচ্ছে আর ছেলে খেলা করছে। সে ভালোবেসে। সেই আবালচোদা ব্রাহ্মণটাকে বলি, তুই তো মানে সস্তার কিছু ভিউজের আশায় তো যাতা করে ফেলছিস আর কিছু টাকার নেশায়। ঠিক বলেছো। কারণ দেখ, আমাদের হিন্দু শাস্ত্রের কোন বইয়ের কোন বিধান মেনে তুই বাড়া দুটো লেডিসকে বিয়ে দিলি, সেটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি রে পাড়া। তুই তো ব্রাহ্মণের নামে কলঙ্ক করে আবাল। ঠিক বলেছো। সবশেষে একটা কথাই বলবো, তোমাদের মানে বিবাহের সংসার ভালো করে করো। আর জ্বালা তো মেটাতে পারবে না, সে তো জানি। তো শসা এইসবের বেগুন ফেগুনের দাম এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাই তো তার জন্য আমার থেকে একটা গিফট আছে। এই বাঁশটা নিয়ে যেতে পারো, আমার কাছে আছে এই বাঁশটা। এই বাঁশটা নিয়ে যেতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বাঁশটা দিয়ে দেবো।